আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মানবতার বন্ধু তিনি, মানবতার বন্ধু তিনি, রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করে কুল মখলুক নিশিদিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাটলো আঁধার পথ হারাদের, বাংলো সকল ভুল, তিনি হলেন সবার প্রিয় মুহাম্মদ রসুল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তোমারে নূরের আলোকে জাগরণ এলো বুলকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম ফুলকে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সবাই একটু আন্তরিকতা দিয়ে, হৃদয় ভরে দিয়ে আল্লাহরকে সন্তুষ্টির উদ্দেশ্যে দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করি। সবাই পড়ব সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আমার সোনালী জীবনের স্মৃতি বিজড়িত প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের সিরাত অলিম্পিয়াড
পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সবারই অত্যন্ত শ্রদ্ধাভাজন দক্ষিণ সাতকানিয়া গোলামবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, অত্র প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনেও যিনি অবদান রেখে চলেছেন আমাদের সম্মানিত অধ্যাপক মুজাফফর আহমদ সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার প্রিয় ছেলে ও মেয়েরা, সম্মানিত সুধীমণ্ডলী, আমি আবার সালাম জানাচ্ছি। সালাম দেওয়াটা সুন্নাত, ভালো করে জবাব দেওয়াটা ওয়াজিব। সালাম দিলে 10টা লাভ, আর সালামের জবাব দিলে 20 গুণ বেশি লাভ। আমরা উভয়টাই অনুসরণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভ্যতার ইতিহাসে সত্যের জ্যোতিতে উজ্জীবিত হয়ে যিনি বিশ্বজগৎকে উদ্ভাসিত করেছেন, জীবনের যাত্রাপথে কোটি কোটি নরনারী যার অনুসারী, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখনই আসে, যতবারই আসে, সর্ব অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব। এটা না বললে আমরা গুনাহগার হব। এই জন্য আমি যখনই রসুলের নাম উচ্চারণ করব, আমরা সাথে সাথে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব, যার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। আধ্যাত্মিক এবং জাগতিক উভয় জগতেই যিনি চূড়ান্ত সফলতা অর্জন করেছেন। দ্য 100 বইয়ের লেখক মাইকেল হার্ট, তিনি 100 জন মহান ব্যক্তির জীবনী তার বইতে সন্নিবেশিত করেছেন। তার মধ্যে সর্বপ্রথম নিজে খ্রিস্টান হওয়ার পরও যাকে স্থান দিতে বাধ্য হয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার বইয়ের প্রথম লাইনে শুরু করেছেন আমাদের নবীর কথা দিয়ে। তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was the only man in history who was supremely successful both religious and secular levels. ইহকালীন এবং পরকালীন জীবনে যিনি একমাত্র সফল ব্যক্তিত্ব, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব তিনি, বিশ্ববাসীর পরম বিশ্বস্ত, বিপদগ্রস্ত মানুষের হিতৈষী, বিশ্ব মানবতার একমাত্র বন্ধু, এবং তিনি হলেন আমাদের একমাত্র মানবতার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মিরাজে গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন, যিনি আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, যিনি রোদের মধ্যে হাঁটলে মেঘমালা এসে তাকে ছায়া দিত, যার জীবনের উপর 1,24,000 সাহাবী এবং 4 লক্ষ তাবিঈন সাক্ষী দিয়েছেন, যাদের কোয়ালিটি ছিল সর্বোচ্চ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। সত্য, সুন্দর, মঙ্গল ও কল্যাণের মহান শিক্ষক হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে এত বেশি যোগ্যতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, যার মাধ্যমে তার সাথে দুনিয়ার কারো কোনো তুলনা চলে না। তিনি একক, তিনি অনন্য, তিনি আনপ্যারালাল, তিনি অসামান্য। আল্লাহর পরেই তার স্থান। দুনিয়ার কাউকে নবীর সাথে তুলনা করার কোনো সুযোগ আমাদের হাতে নেই। বর্ণনার সৌন্দর্যে, ভাষার প্রাঞ্জলতায়,
কথার স্পষ্টতায়, নিয়ম পদ্ধতির মাধুর্যে, ইশারা ইঙ্গিতের চমৎকারিত্বে, প্রাণের আকুল আলোকচ্ছটায়, অন্তরের কোমলতায়, মানসিক প্রশস্ততায়, দয়া মমতার প্রাচুর্যে, কঠোরতার বিজ্ঞতায়, সতর্কতার মহানুভবতায়, মেধার প্রখরতায়, যত্ন তত্ত্বাবধানের পরিপক্কতায় এবং মানুষকে সঙ্গদানের পর্যাপ্ততায় তিনি হলেন এই পৃথিবীর সত্যিকার অর্থেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ নেয়ামত এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর জীবনী আজকে আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি। আল্লাহ তাআলা এই নবী সম্পর্কে বলেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্বের রহমত হিসেবে। আল্লাহ তাআলার পরিচয় হলো তিনি রব্বুল আলামিন, আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার রুবুবিয়ত যত জায়গায় পরিব্যাপ্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহানুভবতা, তার অবদান তত বেশি বিস্তৃত। আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি হলেন মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। খুলুকিন আযীম হলো যেটা সুপারলেটিভ ডিগ্রি, যার উপর আর কোনো স্তর নাই। একটা মানুষ চরিত্রের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, মহানুভবতার দিক দিয়ে, মানবতার দিক দিয়ে, সেবার দিক দিয়ে সবচেয়ে উচ্চতর পজিশনে অবস্থান করেছেন এবং তিনি কখনো কোনো পাল্টা প্রতিশোধ নেন নাই। এরকম মহান চরিত্র দিয়েই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। আল্লাহ রসুল হলেন আমাদের জন্য একমাত্র আদর্শ। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়ে বলছেন যে আমি তোমাদের জন্য রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনেই একমাত্র সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে কাছে পেতে চায়, যারা পরকালে মুক্তি পেতে চায়, পরকালকে যারা বিশ্বাস করে, আর যারা আল্লাহর স্মরণের মধ্যে থাকতে চায়, আল্লাহ তাদেরকে স্মরণ রাখুক, এই কথা যারা বিশ্বাস করে এবং আল্লাহর স্মরণের মধ্যে যারা থাকে, জিকিরের মধ্যে থাকে, তাদের জন্য রসুলের জীবনেই হচ্ছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, তিনি এসেছেন সমগ্র মানুষের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, হে রসুল, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র মানুষের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, সমগ্র বিশ্ববাসীর জন্য, মানুষের জন্য আমি আপনাকে সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে আমি প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মুশকিল হলো অধিকাংশ মানুষ সেটা বুঝতে পারে না। আল্লাহ রসুল যে আমাদের জন্য সতর্ককারী বার্তা, অধিকাংশ মানুষ সেটা বুঝতে পারে না। তিনি হচ্ছেন বিশ্ববাসীর রসুল। কুলিয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সবার প্রতি রসুল। এই জন্য তাকে বলা হয় বিশ্বনবী। তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু মুসলমানের নবী না, তিনি শুধু আরবের নবী না, তিনি হলেন বিশ্বনবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য তিনি রহমত। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় তিনি, যিনি তার বান্দার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন যাতে বিশ্বজগতের মানুষকে তিনি সতর্ক করতে পারেন। এই হলো রসুলের পরিচয়। রসুল এসেছিলেন কি দায়িত্ব নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে, সত্য দিন সহকারে। সত্য দিন মানে হলো ইসলাম, সত্য দিন মানে হলো কোরআন, সত্য দিন মানে হলো কল্যাণের পথ, সত্য দিন মানে হলো মুক্তির নিশানার ঠিকানা। সেই পথ দেখানোর জন্যই আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রসুলকে প্রেরণ করেছি দ্বীনে হক সহকারে। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ার সকল পথ মতবাদ আদর্শ সকল প্রকার ইজমকে খবর রচনা করে তার উপর ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আদর্শকে বাস্তবায়নের জন্যই আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এক্ষেত্রে আমার সাক্ষী যথেষ্ট। দুনিয়ার কারো কোনো ফতোয়ার দরকার নেই। কোন হুজুর কি বলল, কোন পীর সাহেব কি বলল, আমার কিছু আসে যায় না। আমি আল্লাহ ঘোষণা করছি ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহর সাক্ষী যথেষ্ট। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মূলত ইসলামী আদর্শকে দুনিয়ার সকল আদর্শের উপর বাস্তবায়ন করার জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের প্রতি আমি অনুগ্রহ করেছি, তাদের প্রতি আমি দয়া দেখিয়েছি। এবং সে দয়ার নিদর্শন হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদের মধ্য থেকেই, মানুষের মধ্য থেকেই আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন। তিনি যদি মানুষ না হয়ে অন্য কোনো সৃষ্টি থেকে হতেন তাহলে আমরা তাকে অনুসরণ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল পাঠিয়েছি। সেই রসুলের কাজ হলো চারটি দায়িত্ব নিয়ে, চারটি কর্মসূচি নিয়ে আল্লাহ রসুল আমাদের কাছে এসেছিলেন। সম্মানিত ছাত্রছাত্রীরা, আমাকে কিন্তু এখন হিসাব দিতে হবে। আমি এখন বলবো রসুলের কাজ কয়টা। রসুলের কাজ কয়টা বলেছি আমি? চারটা। এক নাম্বার কাজ আমরা মুখস্থ করি। এক নাম্বার কাজ, আরবিটা বলতে না পারলেও বাংলাটা বলতে হবে। রসুলের কাজ কি সেটা কোরআনেই বলে দিয়েছে, এটা আমাদের কোনো বানানো কথা না। আমরা যদি এই কাজগুলো না করি তাহলে রসুলের প্রতি আমাদের দায়িত্ব পালন হবে না, রসুলের কাজ আদায় হবে না। এই জন্য রসুলের কাজগুলো জানা আমাদের দরকার আছে কি না? দরকার আছে। তাইলে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। এক নাম্বার, সবাই এদিকে প্লিজ, অ্যাটেনশন প্লিজ, সবাই এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পড়ো আমার সাথে পড়ো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কয়টা কাজ বলছি? এগুলোর অর্থ কি তোমরা জানো? জানার দরকার আছে কি না? দরকার থাকলে শুনতে হবে কি না? কথা বললে বেশি শোনা যায় নাকি না বললে শোনা যায়? এই জন্য আমরা একটু মনোযোগ দিই। এক নাম্বার, এই চারটা ব্যাখ্যা করে আমি শেষ। এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, বলো আমার সাথে বলো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত শিখা। বাংলা অর্থ কি? আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে কোরআন তেলাওয়াত শিখার জন্য। আমরা কি সবাই কোরআন তেলাওয়াত জানি? শুদ্ধভাবে জানি? ভুল করলে আবার হবে না, রসুলের সুপারিশ পাওয়া যাবে না। এই জন্য 1 নম্বর কাজ হলো আমাদেরকে সার্বজনীনভাবে কোরআন শিখা। কোরআন শিখার কোনো বয়স নাই। 7 বছর বয়স থেকে শুরু, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখা যায়। এই জন্য সর্বস্তরে কোরআন শিখাটা এটা রসুলের কাজ। আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদি, আমাদের বড় ভাই কেউ যদি কোরআন পড়তে না পারে, তাকে শিখানোর দায়িত্ব আমাকে নিতে হবে কি না? মনে থাকবে 1 নম্বর কাজ কি? আমরা বিশুদ্ধভাবে কোরআন শিখব, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 2 নম্বর কাজ, 2 নম্বরটা আমি একটু পরে বলতেছি। 3 নম্বরে চলে যাই। 3 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। 1 নম্বর বলেছি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নম্বর বলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। তার মানে কি? কোরআনের অর্থ শিখা। আমরা কি কোরআনের অর্থ সবাই বলতে পারি? শিখতে হবে, এটা ফরজ। কোনো মুসলমান যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই 30 পারা কোরআনের অর্থ না শিখে মারা যায়, তাহলে ফরজ লঙ্ঘনের দায়ে সে অপরাধী হবে। এই জন্য সার্বজনীন কোরআন পড়া এবং কোরআনের অর্থ শিখা। ওয়ায়ুআল্লিমুহুমুল মানে হলো অর্থসহ জানা, এটা রসুলের কাজ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। তাহলে আমরা আমাদের জীবনের টার্গেট নেব যে এই বছর আমি 2 পারার অর্থ শিখব, পরের বছর 4 পারা শিখব। এইভাবে ক্লাস 10 শেষ করতে করতে পুরা কোরআন একবার অর্থসহ পড়ার চেষ্টা করা যায় কি না? পারবো ইনশাআল্লাহ? সবাইকে কোরআন শিখতে হবে। এটা কার কাজ? রসুলের কাজ। আর এটা আমাদের উপর ফরজ। কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআনের অর্থ শিখতে হবে। 3 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনের হিকমত অর্জন করা, অর্থাৎ জীবনের সাথে কোরআনকে মিলানো, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন কি উদ্দেশ্যে এসেছে সে অনুযায়ী কাজ করা, এটার নাম হলো হিকমা। তাহলে কোরআন কি শুধু নামাজে পড়ার কিতাব, নাকি এটা সমাজে বাস্তবায়নের কিতাব? এটা সব জায়গায় থাকতে হবে, এটা সিলেবাসে থাকতে হবে, এটা পরীক্ষায় থাকতে হবে, এটা মুখস্থের মধ্যে থাকতে হবে, এটা বক্তব্যের মধ্যে থাকতে হবে, এটা পোশাক পরিচ্ছদের মধ্যে থাকতে হবে, এটা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতে হবে। সব জায়গায় কোরআন থাকার জন্যেই আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল। আর এই 3টা কাজ করলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 3টা কাজ যদি করি, 2 নম্বর যে কাজটা আমি বলি নাই সেটা হলো কি? ওয়ায়ুযাক্কিহিম, আমাদের জীবন সুন্দর হবে, আমরা সোনার মানুষে পরিণত হব, আমাদেরকে দেখলে মানুষ আনন্দিত হবে, আমরা মারা গেলে মানুষ কান্না করবে, আমরা হেঁটে গেলে মানুষ দোয়া করবে, আমাদের কোনো অসুবিধা হলে সবাই সেটা সমাধান করার জন্য চেষ্টা করবে। এই রকম নিজের জীবনকে পরিবর্তন করা, এটাই হলো কোরআনের কাজ, নবীর কাজ। আল্লাহ তাআলা অসংখ্য জাহেলদেরকে, সন্ত্রাসীদেরকে, মূর্খদেরকে, পাপী মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন শুধু একটা সিলেবাস দিয়ে, একটা মেডিসিন দিয়ে, সেটার নাম কি? আল কোরআন। সুতরাং এটাই রসুলের কাজ। আমরা যদি রসুলের সুপারিশ পেতে চাই, রসুলের আদর্শে নিজেকে সাজাতে চাই, রসুলের আদর্শ অনুযায়ী সব কিছু চলুক, এটা যদি আমরা সত্যিকারভাবে চাই,
তাহলে আমাদেরকে এই 4টা দায়িত্ব পালন করতে হবে। আমি আর একটু তোমাদের কাছে হাজিরা নিতে চাই। কেউ কি বলতে পারবে এই 4টা কী কী কাজ আমি বললাম? একজন সাহস করে একটু দাঁড়িয়ে যাও। ইকরার আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সবাই মেধাবী, শুধু লোহাগাড়ার মেধাবী না, সারা বাংলাদেশে ফার্স্ট ওরা। আজকে সেটার প্রমাণ রাখতে হবে যে আমি বলার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে কিনা। কারো মুখস্থ হয় নাই? আচ্ছা, বলতে পারবে? বলতে পারবে? আসো, একটু সামনে আসো। জি, 2 জন আসো। এখানে লম্বা বক্তব্য মনে থাকবে না, এই কথা 4টা মনে রাখলে হলো। একটু দ্রুত আসো। আমি আবার বলে দিচ্ছি, ইয়তলু আলাইহিম আয়াতিহি মানে কি? কোরআন তেলাওয়াত শিখা। 2 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের অর্থ শিখা। ওয়াল হিকমা, 3 নম্বর হলো কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আর ওয়ায়ুজাক্কিহিম, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানো। টপ টু বটম কোরআনমুখী জীবন গঠন করা, এটাই হলো ওয়ায়ুজাক্কিহিম। এখানে এসে বলো, আরো সামনে। জি, কোরআন তেলাওয়াত শিখা, কোরআনের অর্থ শিখা এবং কোরআনের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। আরেকটা কি? কোরআনের হিকমত, কোরআনকে বাস্তবায়নের কৌশল এবং সর্বশেষ নিজের জীবনে কোরআনকে ধারণ করা। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়র। তাহলে আমরা এই 4টা কাজ মনে রাখতে পারবো? আমাদের জীবনের মোটো, জীবনের লক্ষ্য হলো এখন এই 4টা। যতক্ষণ কোরআন শিখা হয় নাই অন্য কোনো জ্ঞান আমি শিখব না। পরীক্ষায় 1 নম্বর হওয়াটা বড় আমার জন্য বাধ্যতামূলক না, কিন্তু কোরআন শিখাটা বাধ্যতামূলক। আর আজকে থেকে কোরআনের বাইরে যাতে আমরা কোনো কাজ না করি। পারবো তো ইনশাআল্লাহ? এটার জন্য আমাদের জীবনকে সাজাতে হবে। সাজানোর কয়েকটা আইটেম আমি বলি। 1 নম্বর হলো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা, সময়কে কাজে লাগানো। সময়কে কাজে লাগানোর জন্য 2টো জিনিস আল্লাহ রসুলের জীবন থেকে নিতে হবে। একটা হলো রাত্রে তাড়াতাড়ি ঘুমানো। ভালো করে শোনো, আল্লাহ রসুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত কি? কয়টার সময়? বাংলাদেশে কয়টায় ঘুমানো সুন্নত সেটা বলো। 12টা, 8টা, 10টা? আমরা যদি সুন্নত মানতে চাই সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমানোটা সুন্নত। আর উঠতে হবে কয়টার সময় উঠা সুন্নত? কয়টায়? ফজরের আজানের আগে না পরে? ফজরের সময়, ফজরের সূর্যোদয়ের আগে উঠে যাওয়াটা সুন্নত। এই রকম কি আমরা পারি? না পারলে এটা অভ্যাস করতে হবে, এটা অভ্যাস করতে হবে। এটা হলো সুন্নত। আমরা যদি ঠিকমতো ঘুমাই তাহলে সকাল সকাল আমরা উঠতে পারবো এবং সারাদিন কাজ করতে পারবো। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, মোবাইল দেখে দেখে সময় নষ্ট করা যাবে না। 2 নম্বর হলো ছাত্র জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা কি বলো দেখি? আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কোনটা? কোনটা? কি বলছে যে? শিক্ষা। সবচেয়ে বড় সম্পদ শিক্ষা। সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য। সবচেয়ে বড় সম্পদ কি? স্বাস্থ্য না থাকলে তুমি নামাজ কেমনে পড়বে, শিক্ষাও কেমনে অর্জন করবে? আর স্বাস্থ্য গঠনের ভালো সময় কখন? এই ছাত্র জীবন। 8 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে যার স্বাস্থ্য গঠন হবে না, আজীবন তাকে কষ্ট পেতে হবে।
আর আমরা এই সময় সবচেয়ে বেশি অবহেলা করি। তাইলে স্বাস্থ্য গঠনের জন্য টাইম মতো খাওয়া দাওয়া করা এটা জরুরি কিনা? আজকে সকালে সবাইকে আমরা খেয়ে এসেছি। সকালের খাবারটা কতটুকু খাওয়াটা সুন্নত এটা বলো। সকালের খাবার কি পরিমাণ খাওয়াটা সওয়াবের কাজ কে জানো? কম খাওয়া নাকি বেশি খাওয়া? সকালে পেট ফুরে খাওয়াটা সওয়াবের কাজ। এটা তোমরা এতদিন জানো নাই, এই জন্য সকালে খেতে চায় না। রসুলের সুন্নাত হলো সকালে খেতে হবে রাজার মতো, দুপুরে খেতে হবে প্রজার মতো, আর রাত্রে খেতে হবে ভিখারির মতো। সকালে সবচেয়ে ভালো ভালো খাবার সকালে খেয়ে ফেলবা, দুপুরে মোটামুটি খেলে চলে, রাত্রে একেবারে কম খাবে, তাহলে আর বুড়ি বের হবে না, ঘুমটা বেশি ভারী হবে না, শরীর জোর জোরে থাকবে। এই জন্য এই সুন্নতগুলো আমরা মানব। খাওয়ার সুন্নত কয়টা? 3টা। খাওয়ার সুন্নত কয়টা? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? না, 1 নাম্বার হলো 3 ভাগের 1 ভাগ খাওয়া। পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাওয়া, এটা সুন্নত। আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি থাকবে, একদম টাইট করে খাওয়া, এটা সুন্নত বিরোধী, স্বাস্থ্য বিরোধী। আর বসে বসে খাওয়াটা সুন্নত, দাঁড়িয়ে কোনো খাবার খাওয়া যাবে না। আর ভালো করে চিবিয়ে খাওয়াটা সুন্নত। কলা খেতেও চিবিয়ে চিবিয়ে খেতে হবে, পানি খেলেও ধীরে ধীরে খেতে হবে। যে কোনো কিছু বসে খাওয়া, চিবিয়ে খাওয়া এবং পেট খালি রেখে খাওয়া, এটা হলো সুন্নত। আমরা কি এগুলো ফলো করতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। আমাদের কাপড় চোপড়ের ক্ষেত্রে সুন্নত কি? চুল রাখার সুন্নতটা কি? চুল রাখার সুন্নত কে জানো? কিরকম? ছেলেরা লম্বা করবে, মেয়েরা কেটে ফেলবে, এটা সুন্নত। কোনো মেয়ে যদি চুল কাটে সওয়াব হবে না গুনাহ হবে? ছোট গুনাহ না বড় গুনাহ? আশা করি আমাদের মেয়েদের মধ্যে অভ্যাস না। চুলকে, মেয়েদের চুল না কাটলেও যতটুকু হওয়ার ততটুকু হবে, এটা আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করেছেন। ছেলেদের চুল যদি না কাটে এটা লম্বা হতে হতে 2 মাইল চলে যাবে, কিন্তু মেয়েদের চুল কি অতটুকু লম্বা হয়? একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে এটা থেমে যায়। আল্লাহ তাআলা ওইভাবে দিয়েছেন, এই জন্য মেয়েদের কোনো চুল ছাটা যাবে না। অনেকেই আধুনিকতার দোহাই দিয়ে সামনে কাটে, পিছনে কাটে, না, এটা কবিরা গুনাহ। ব্রু প্লাক করা যাবে না, কারণ এই ব্রুর অনেক মুজেজা আছে, এটার অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে, এগুলো কাটলে কবিরা গুনাহ হবে। তারপরে ছেলেরা উল্টাপাল্টা চুল রাখা যাবে না, এদিকে নাই, মাঝখানে লম্বা, তারপরে এক সাইডে এর যে বিভিন্ন ডিজাইন, এগুলো করা যাবে না, এগুলো সব সুন্নত বিরোধী। আর মেয়েদের জন্য পর্দা হলো চুলসহ ডেকে রাখা। একজন মেয়ে হেজাব পরলো, নেকাব পরলো, কিন্তু চুল বাইরে দেখা যায়, তাহলে পর্দা হয় নাই। এই জন্য আমরা যারা হাই স্কুলে এসেছি, আমাদের সবার উপর এখন পর্দা ফরজ। সামনেও দেখানো যাবে না, পিছনেও দেখানো যাবে না, কোনো মতে চুল বের করা যাবে না। এগুলো যাতে আমরা খেয়াল রাখি। আর ছেলেদের জন্য সমানভাবে রাখা, এটা হলো সুন্নত। তাহলে আমরা চেষ্টা করি আল্লাহ রসুলের জীবনের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, আল্লাহ রসুলের কোনো কিছুই আসলে ছোট্ট নয়, এগুলো অনেক বিরাট বিশাল, প্রত্যেকটার মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। সুতরাং আমরা রসুলের জীবনীকে জানার চেষ্টা করব। রসুলের জীবনীর অনেক ধারাবাহিক বিষয় আছে,
আমি তোমাদেরকে একটা বই কেনার জন্য বলবো। আর রাহিকুল মাকতুম, এই বইটা কেনার চেষ্টা করবে। মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ, নঈম সিদ্দিকী লেখক, এই বইটা কেনার চেষ্টা করবে। আর একটা বই আছে স্মার্ট উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শৈশব থেকে পুরো জীবনে আল্লাহ রসুলের জীবনের সাথে কিভাবে নিজের জীবনের মিল করা যায়, ওই বইতে একেবারে সহজ ভাষায় লেখক উপস্থাপন করেছেন। এই বইগুলো আমরা কেনার চেষ্টা করি। আমরা সবাই নামাজি হব, সবাই কোরআন তেলাওয়াতকারী হব, আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আর আমরা আমাদের স্যার সহ সবাই সকল মুরব্বীদেরকে আমরা সম্মান করার চেষ্টা করব। বড় যদি হতে চাও, ছোট হও, তবে কখনো অহংকার করব না। মেধার অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশের অহংকার, টাকা পয়সার অহংকার যেদিন আমার মাথায় ঢুকবে, সেদিন থেকে আমার পতন শুরু। এই জন্য সবসময় আমি শিখার চেষ্টা করব। সবার আমি হব ছাত্র, সবাই আমার চেয়ে বেশি বুঝে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তো তোমরা অনেকক্ষণ ধৈর্য ধারণ করে মোটামুটি চেষ্টা করেছো শোনার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকের এই আয়োজনের জন্য আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।